الحمد لله رب العالمين الصلاة والسلام على من اختص بالخلق العظيم وإنك لعلى خلق عظيم وقد قال الله تعالى في شان حبيبه يا أيها الناس إني رسول الله إليكم جميعا وآية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل अहमद इलाही वो भी दिन होगा जो दिल का हौसला निकले अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना तरफ कर आए दिले व्यथा बे तू आगाह कर देना इधर से जब मदीने जाने वाला काफिला निकले अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला वहदत है कोई रमज उसकी क्या जाने शरीयत में तो बंदा है हकीकत में खुदा जाने अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना से नात लिखने में जो नाम मुस्तफा निकले शरीरे किल किसे सल्ली अला निकले अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना आशिक तेरी प्रेम बगाने नबीजी अपनी फूलों गो आशिक तेरी प्रेम बगाने नबीजी अपनी फूलों गो সে ফুল তোলে মালা গেথে সে ফুল তোলে মালা গেথে দিব মুদের গলে গো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
আজকের আয়োজিত নূরানি ইমানি রুহানি ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলসার সম্মানিত সভাপতি দিগার হযরত মুআজ্জাজ আইনুল হুদা সাহেব কিবলা দামাত ইকবালহু ওয়া ফাইজকুল আলিয়া ইলা ইয়াউমিল কিয়ামা দিগার হাবিব সাহেব কিবলা উপস্থিত সুদীবৃন্দ আশিকানে রসুল মুসলমান ভাইরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, বসার সুযোগ দিয়েছেন। পড়ান আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি সদয় যে প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনী জলসা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলসায় আসা এটা বড় সৌভাগ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন না হলে আমাদের এই মুসলমানের জিন্দেগি হতো না, আমাদের জন্ম হতো না, আমাদের সম্মান ইজ্জত মানুষ হিসাবে হতো না, এবং আমাদের সুন্দর পরিবেশ আমরা পেতাম না। একমাত্র তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ালাদতের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব বাগান সাজিয়েছেন। পড়ান আলহামদুলিল্লাহ। আজকে আমরা অত্যন্ত খুশি। সবাই বলেন খুশি না বেজার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মের কথা শুনে আমরা খুশি। কারা? ঈমানদার। যারা ঈমানদার মুসলমান তারা খুশি, আর যাদের ঈমান নাই তারা খুশি না। খুশি হওয়ার দরকার। তারাও তো জন্ম নিয়েছে, তারা আসছে। এই যে আমার ভাই বললেন যে আল্লাহ নবী তো রহমত হয়ে আসছেন। কি হয়ে আসছেন? রহমত। তাদের জন্য রহমত, সারা বিশ্ব জগতের জন্য, বিশ্ব সৃষ্টির জন্য রহমত, রাহমাতুল লিল আলামিন। কার জন্য বাদ নাই? একবারে কীট পতঙ্গ থেকে আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম মানব দানব কীট পতঙ্গ বৃক্ষ তরুলতা যা আছে সকলের জন্য তিনি রহমত। তিনি তাহলে রহমত পেয়ে খুশি হওয়ার দরকার। কি বলেন? রহমতের দ্বারা কি হয়? খুশি হওয়া। সমগ্র জগৎ খুশি হওয়া। আসলে সমগ্র জগৎ খুশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিছু নাফরমান মানুষ আর কিছু নাফরমান জিন আমাকে ভালোবাসেন, আর সবাই ভালোবাসে। পড়না সুবহানাল্লাহ। কিছু নাফরমান মানুষ, কিছু নাফরমান জিন আমাকে চিনে না, আর সবাই চিনে। সৃষ্টি জগতের সকলেই চিনে তিনি যে রাসূল, আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে আসেন, আর তিনি সমগ্র জগতের জন্য দয়া। সবাই ভাবে, সবাই চিন্তা করে, সবাই জানে, সবাই চিনে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর নিজে বলেছেন কিছু নাফরমান জিন এবং নাফরমান মানুষ এরা আমাকে চিনে না। এরা চিনে না মানে এরা মনে করে যে তিনি আব্দুল্লাহর পুত্র। এরা সাধারণ মানুষ মনে করে, আর সবাই জানে তিনি রাসূলুল্লাহ। সবাই জানে আর জোরে বলেন সবাই জানে সমগ্র জগতের জন্য রাসূল, সৃষ্টির জন্য রাসূল, তামাম বিশ্ব জাহানের জন্য রাসূল। আমাদের যে বাবা রাসূল মানি একটা কীট পতঙ্গের জন্য তিনি রাসূল, একটা পাহাড়ের জন্য, পাথরের জন্য, গাছের জন্য, সকলের জন্য তিনি রাসূল। আসমানের জন্য, জমিনের জন্য, সকলের জন্য তিনি রাসূল। সকলের জন্য তিনি, সমগ্র সৃষ্টি জগতের জন্য তিনি রাসূল হয়ে এসেছেন। আল্লাহ যে প্রত্যেকের রাসূল হিসাবে, সেই জন্য তারা সবাই চিনে। আমরা আমাদের রাসূলকে চিনবো না? কি বলেন? আমাদের রাসূলকে আমরা চিনবো না? তো যাদের রাসূল হয়ে আসেন তারা তো সবাই এই রাসূলকে চিনে। তিনি আল্লাহর রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ আল্লাহর রাসূল। তিনি রাসূল, সমস্ত রাসূলদের রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি সমস্ত নবীদেরও নবী, সমস্ত রাসূলদের রাসূল। তাহলে কোথায় পজিশন, কোথায় চিন্তা করতে হবে যে তাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আর ওনার দুনিয়াতে জহুর হওয়া, দুনিয়াতে প্রকাশ পাওয়া, দুনিয়ায় যে আসছেন আমাদের কাছে, আমরা যে জানতে পেরেছি ওই তারিখটা, সেটাকে আমরা সম্মান করি, মানে রাসূলুল্লাহকে আমরা সম্মান করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই তারিখকে সম্মান করা, ওই তারিখকে ইজ্জত দেওয়া। কাকে ইজ্জত দেওয়া? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইজ্জত দেওয়া। আমরা তো বুঝি এমন একজন ব্যক্তি এসেছেন, তিনি কে? সৃষ্টির অদ্বিতীয়। বলেন সৃষ্টির অদ্বিতীয়। তার সমান সমকক্ষ আর পৃথিবীতে কেউ নাই।
তিনি নূরি মানব। জোরে বলেন সুবহানাল্লাহ। যার দোষের লেশ মাত্র নাই, আছে ভুল ভ্রান্তি থেকে পবিত্র, যার মধ্যে কোনো ভুল ভ্রান্তি নাই, না আছে রাসূলের ভুল ভ্রান্তি আছে? সমস্ত আম্বিয়া কেরাম এরা ইসমত থেকে, গুনাহ থেকে পাক। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন নবী কোনো গুনাহ করেন নাই, কোন নবীর কোনো গুনাহ হয় নাই, আল্লাহ পাক এদের মাধ্যমে গুনাহ করান নাই, এরা গুনাহ থেকে পবিত্র, এরা ইসমতে আম্বিয়া। এর শিকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ কোন রাসূলকে গুনাহ শিকার কেউ করে, তাহলে তার ঈমান থাকবে না, থাকবে না? সবাই বলেন না, ঈমান থাকবে, ঈমান থাকবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত রাসূলদের মধ্যে এমন পবিত্র, যার চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয়ই হে রাসূল, আপনাকে উত্তম চরিত্রের অধিকারী করেছি, আপনার মতো চরিত্রবান মানুষ, চরিত্রওয়ালা আর এই সৃষ্টি জগতে কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের মর্যাদা, রাসূলের দাম কোথায়? কোরআনে কারীমের মধ্যে অখাদ্য প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। হে রাসূল, আপনার মতো চরিত্রবান মানুষ আর পৃথিবীতে যারা রাসূলের বিরুদ্ধে কথা বলে, তার চরিত্রে দোষ আছে, আছে কিনা নাই? সবাই জোরে বলেন, দোষ আছে কিনা নাই? নবীর বিরুদ্ধে যে কথা বলে, তার পিছনে বড় রহস্য হচ্ছে নিশ্চয়ই সে হারামজাদা হতে পারে। যারা প্রকাশ্যে রাসূলের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ কোরআনের ভাষায় বলতেছেন, কারণ নবীকে কখনো গণক, কখনো কবি, কখনো জাদুগীর, এই ধরনের এই আখ্যা দিতেছে, ওই ধরনের রাসূলের বিরুদ্ধে কুৎসা করতেছে, রাসূলের বদনাম করতেছে, দুষ্টটি বর্ণনা করতেছে। কারা? মক্কার কাফেররা। যারা বলেন কারা? কি কোনো ইমানদার করছে? বলেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যখন মক্কা থেকে হিজরত করে রাসূল মদিনায় চলে গেছেন, হুজুরের মহব্বতে এই মক্কার জমিনে থাকতে পারে না, ঈমান বরদাস্ত করতে পারে না। হযরত সুমাইয়া বুড়ি মানুষ মদিনার দিকে রওনা হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাথে তার ছেলে আম্মার বিন ইয়াসির, তার ছেলেকে নিয়ে রওনা হয়ে গেল। সুবহানাল্লাহ। মক্কা মদিনার বর্ডারে আবু জেহেল আটক করলো, তার লোকেরা আটক করলো হযরত সুমাইয়াকে, দাঁড় করায় বলল, সুমাইয়া তুমি কোথায় যাচ্ছ? মক্কা ছেড়ে কোথায় তুমি রওনা হয়েছো? হযরত সুমাইয়া জবাব দিলেন, আমি মদিনায় যাব, আমার রাসূল যেখানে আছে আমার রাসূলের কাছে আমি যাব। সুবহানাল্লাহ। হযরত সুমাইয়া মন বাঁধতে পারে না, রাসূলকে না দেখলে জানে শান্তি আসে না। খালি সুমাইয়া না, শুধু সমস্ত নবীর সাহাবী, যারা সমস্ত সাহাবীরা নবীকে না দেখলে ভালো থাকতে পারে না, তারা কি রোগাক্রান্ত হয়ে যায়। রাসূলকে দেখলে রোগ বিমার শিফা হয়, অন্তরে শান্তি আসে, পাগলামি দূর হয়, ব্যথা দূর হয়, সবকিছু দূর হয়। রাসূল দেখলে ঈমান তাদের তাজা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। জানে শান্তি, রাসূলকে দেখলে শান্তি। এখন হযরত সুমাইয়া রাসূলকে দেখবে, এবং তার ছেলে আম্মার বিন ইয়াসির রাসূলকে জীবনে দেখে নাই, রাসূলের কথা শুনেছে, রাসূলকে দেখে নাই। দেখার জন্য পাগল হইয়া মায়ের পিছনে পিছনে মদিনায় হিজরত করতেছে মায়ের সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্দী হয়ে গেল। হযরত সুমাইয়াকে বলতেছে, সুমাইয়া তোমাকে যেতে দেওয়া হবে না, তুমি যদি মুহাম্মদের বিরুদ্ধে কথা বলো, মুহাম্মদের কুৎসা করো, মুহাম্মদের দুষ্টুটি বর্ণনা করো, তাহলে তোমাকে যেতে দেওয়া হবে, নতুবা তোমাকে অত্যাচার করা হবে, তোমাকে প্রাণী মারা হবে, তোমাকে কষ্ট দিয়ে তোমাকে মারা হবে। হযরত সুমাইয়াকে বলতেছে, তোমার দুই পায়ের সাথে উট বেঁধে দিব, দুই দিকে উট টানাটানি করে তোমাকে ছিঁড়ে ফেলবে, দুই দিক থেকে দুই পা এটা মধ্য দিকে টানিয়া আলাদা করে দিবে, তোমাকে এভাবে কষ্ট দিয়ে তোমাকে মারা হবে। হযরত সুমাইয়া বললেন, আমি মরতে পারি, আমার শরীরে আঘাত হতে পারে, আমার শরীরে আঘাত হতে পারে, আমি সুমাইয়া মৃত্যুবরণ করতে পারি, তবু আমি আমার জবান দিয়ে, আমার মুখ দিয়ে আমি সুমাইয়া নবীর বিরুদ্ধে কথা বলবো না। সুবহানাল্লাহ। আমি নবীর বিরুদ্ধে কথা বলবো না। সবাই বলেন আমরা বলবো না। জোরে কথা বলেন আমরা বলবো না। ঈমানদার নবীর বিরুদ্ধে কথা বলতে পারে না। হযরত সুমাইয়া মৃত্যু বরণ করতে রাজি হয়ে গেলেন, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে রাজি হলেন। কষ্ট দিয়ে মারবে, সেই কষ্ট সামনে তুলে ধরা হলো, হে সুমাইয়া তোমাকে কষ্ট দিয়ে নির্যাতন করে তোমাকে মৃত্যুবরণ করা হবে, মারা হবে, প্রাণে বেঁচে তুমি থাকবে না। যদি তুমি মুহাম্মদকে গালি দাও তাহলে তোমাকে মদিনার পথে ছেড়ে দেওয়া হবে। হযরত সুমাইয়া কিছুতেই মানলেন না, আমি মৃত্যুবরণ করবো, মরে যাব, তবু আমি আমার নবীর বিরুদ্ধে কথা বলবো না।
তোমরা নবীকে মজনুন বলো, পাগল বলো, কবি বলো, গণক বলো, আমি কিছুতেই বলবো না। আমার নবী হচ্ছে আমার ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আমার ঈমান। ঈমান না থাকলে কিছু দাম আছে? সবাই বলেন ঈমান নাই, কালেমার এই নামাজের মূল্য নাই, রোজার মূল্য নাই, হজের মূল্য নাই, যাকাতের মূল্য নাই, কোরবানির মূল্য নাই, সদকার মূল্য নাই, কোনো কিছুর মূল্য নাই। ঈমান আছে, নামাজ রোজার तमाम বন্দেগীর মূল্য আছে, দাম আছে। ঈমান নাই, ঈমানে দুষ থাকলে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, কঠোর পরিশ্রমের বন্দেগী, জাহান্নামের জ্বলন্ত কাষ্ট হবে। এই যদি ঈমানের মধ্যে ত্রুটি থাকে, ঈমানের মধ্যে গলতি থাকে, ঈমানের মধ্যে ভুল ভ্রান্তি থাকে, তাহলে এই জীবনের কোনো মূল্য হবে না, জীবনের কোনো কাজের কোনো দাম থাকবে না। থাকবে কি হবে? জাহান্নামের জ্বলন্ত কাষ্ট হবে। এই কঠোর পরিশ্রমের বন্দেগী জাহান্নামের জ্বলন্ত কাষ্ট হবে। হযরত সুমাইয়া আল্লাহর নবীর মোহাব্বত অন্তর থেকে ছাড়লেন না। তাকে ঠিকই তাকে কি করলো? দুই দিকে দুই উট বেঁধে দিল তার পায়ের সাথে, তাকে উলঙ্গ করে তার শরমগার মধ্যে নাজা বল্লম মেরে তাকে আঘাত দিয়ে দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিল। সুবহানাল্লাহ। হযরত সুমাইয়া এই মৃত্যুর বরণ করে নিলেন। হযরত সুমাইয়া এই মৃত্যুকে বরণ করে নিলেন, তবু নবীর বিরুদ্ধে কথা বললেন না। ঈমান নিয়ে গেলেন, ঈমান নিয়ে বিদায় নিয়ে গেলেন, নবীর বিরুদ্ধে কথা বললেন না। আমাদের এই বিপদ আসলে আমরা কি করব বলেন? এই বিপদে আমরা পড়লে আমরা সহসায় তাড়াতাড়ি করে আমরা মাপ ছায়া আমরা কি করব? প্রাণ ভিক্ষা চাইবো, যে মারিও না, বাঁচাও বাঁচাও। আমরা নবীর বিরুদ্ধে কথা বলে ফেলবো। কিন্তু সুমাইয়ার ঈমান কত মজবুত, নিজের জানের চাইতে নবীর মহব্বত বেশি। সুবহানাল্লাহ। কি বলছেন নবী? কি বলছেন? সবকিছুর চাইতে এমনকি নিজের জানের চাইতে নবীর মহব্বত বেশি হতে হবে না কম হতে হবে? তাহলে দেখাই দিয়েছেন, হযরত সুমাইয়া দেখাই দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে একটা বুড়ি মানুষ ঈমানকে কত মর্যাদা দিলেন, কত মূল্য দিলেন, কত দাম দিলেন, নবীর বিরুদ্ধে কথা বললেন। মক্কার কাফেররা আল্লাহ নবীকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে নবীকে কি করত? রাগান্বিত করত, নবীকে রাগান্বিত করত, নবীর মনে কষ্ট দিত। এই রাগ মানে নবীর মনে কষ্ট দিত। ওয়ালিদ ইবনে মুগিরা নবীকে কষ্ট দিয়েছে। আবু জেহেল কষ্ট দেয় নাই? উঠের নাড়ি বুড়ি গর্দান যখন নামাজ পড়তেন, গর্দানের উপরে উঠের নাড়ি বুড়ি দিয়ে দিত। জোরবান নাউযুবিল্লাহ। নবীকে কষ্ট দেওয়ার জন্য। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিয়া নবীকে রাস্তায় কাঁটা বিছিয়ে রাখতো, কাঁটা খুঁড়ে নবীকে কষ্ট দিত। দিত কিনা বলেন? হ্যাঁ, কষ্ট দিত। এদের উদ্দেশ্য ছিল নবীকে কষ্ট দেওয়া, যেহেতু নবী তাদের ধর্মের বিরুদ্ধে কথা বলছেন, নবী তাওহীদের প্রচার করেছেন, আর লাত উজ্জাত মানাত হাবলের বিরুদ্ধে কথা বলছেন। এজন্য তাদের খুব দুশমন হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এরা দুশমনী করে নবীকে কষ্ট দিতে চাইতো। ওয়ালিদ ইবনে মুগিরা নবীকে মাজনুন বলল। নবীর মন পূর্ণ হয়ে গেল, নবীর মনে আঘাত এসে গেল। আল্লাহর নবী মনে মনে ভাবতেছেন যে আমাকে এই মাজনুন বলতেছে, আমাকে পাগল বলতেছে। আমি তো পাগলামি করি না, আমি তো আল্লাহর একটা দ্বীন ইসলাম নিয়ে এসেছি, দাওয়াত নিয়ে এসেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তো পাগলামি করি না। মনে যখন আঘাত আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন তার হাবিবের মনের আঘাত। তার হাবিবের মনের আঘাত দেখে পরওয়ারদিগার আলম তার নবীর অন্তরে শান্তি দেওয়ার জন্য, নবীর মনের ক্ষুণ্ণতা দূরীভূত করার জন্য, মনের মধ্যে প্রশান্তি দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা অবতীর্ণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সূরার নাম হলো সূরাতুল কালাম। 29 পারা। সূরা কলম, কলম শুনছেন না? সূরা কলম। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই সূরাটা অবতীর্ণ করলেন কি জন্য? এটা নবীর শান। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা শানের সারাত। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান কত বড় শান।
এই ওয়ালিদ ইবনে মুগিরা নবীকে মাজনুন বলার কারণে আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করে দিয়েছেন, জানাই দিয়েছেন, হে রাসূল আপনি এই একটা ওয়ালিদ ইবনে মুগিরা একটা মানুষ, সাধারণ মানুষ, তার এত দোষ, সে আপনাকে কিছু কথা বলছে আর আপনি মনটা ক্ষুণ্ণ করে ফেলছেন। আমি তো আপনার প্রভু হিসাবে আমি আপনাকে কি করি নাই, আপনার দুঃখ দেই নাই, আপনাকে আমি মাজনুন বলি নাই, আমি আপনাকে মাজনুন বলি নাই, বলেছি ওয়ালিদ ইবনে মুগিরা। কে বলেছে? শুনছেন, নাম শুনছেন তার? হ্যাঁ, এই লোকটার খারাপ চরিত্র ছিল। আল্লাহ পাক তাকে 10টা গালি দিয়েছেন। কয়টা গালি? 10টা গালি দিয়েছেন। 10টা দোষ আল্লাহ পাক তার গোপন দোষগুলা প্রকাশ করে দিয়েছেন। আল্লাহ সত্তা মানুষের আইব ঢাকি রাখে, আমার অপরাধ অন্য কারোর কাছে প্রকাশ করে নাই, আপনার আইব আপনার দোষ অন্য কারোর কাছে প্রকাশ করে নাই, আল্লাহ সবগুলো লুকায় রাখছেন। আল্লাহর নাম হলো সত্তার। যখন আল্লাহর নাম কি? বাবার দোষ ছেলের কাছে বলে নাই, ছেলের দোষ বাবার কাছে বলে নাই, আল্লাহ ঢাকিয়ে রাখছেন। কিন্তু প্রকাশ করবে কোন দিন? হাশরের ময়দান। হাশরের ময়দানে যেদিন আমরা সবাই তার সামনে হাজির হব, যেদিন আমরা সবাই সেদিন হাজির হব তার সামনে, হাতে হাতে দেওয়া হবে আমল নামা। আপনারা জানেন না সেদিন আমল নামা দেওয়া হবে? একদল মানুষ ডান হাতে আমল নামা পাবে, আরেকদল মানুষ বাম হাতে আমল নামা পাবে। ডান হাতে যারা পাবে তারা হবে জান্নাতি, তারা বেহেশতি হবে, আর বাম হাতে যারা পাবে তারা জাহান্নামী হবে। ডান হাতে পাইলে বেহেশতি, আর বাম হাতে পাইলে জাহান্নাম। ওদিন আমল নামা পেশ করা হবে আর বলা হবে পড়ো, হা উমকরাউ কিতাবি ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। সেদিন বলা হবে আমল নামা পড়ো, আর তখন তারা বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবি, আমরা জানতাম, আমার এই ধারণা ছিল যে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতের সামনে উপস্থিতি আমাকে দিতে হবে, সেদিন আমাকে হাজির হতে হবে, আল্লাহর আদালতে আমাকে উপস্থিতি হতে হবে। ওই দিন আমার যত কর্ম সেদিন হিসাব হবে, যাররা যাররা করে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন। সুবহানাল্লাহ। فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى। ওদিন যারা যারা তন্ন তন্ন করে রায় রায় করে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন। আমরা তো ভাবি যে একটা জিনিস এটা সাধারণভাবে হয়তো এটা নেগলিজেন্সি করে আমরা করে ফেলছি, এটা গুনাহ হবে না। আসলে কি তাই? এটাও গুনাহ, এটা গুনাহ হয়ে যাবে, এটা লেখা হবে, কারণ দুইজন ফেরেশতা আমাদের কাদের মধ্যে আছেন কিনা নাই? সবাই বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত ফেরেশতাদ্বয়, তারা আমাদের কর্ম লিখতেছে, নেকি এবং বদি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কোথায় আছি? দুইজন রেকর্ডার, দুইজন রেকর্ড করতেছেন, লিখতেছেন। এরা কিরামান কাতিবিন, এরা সম্মানিত ফেরেশতাদ্বয়, তারা লিখতেছেন, আমাদের ভালো এবং মন্দ কর্মগুলি লিখতেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের ইলমে তো আছে, কোনো কিছু বাদ পড়ে না। আমাদের অন্তরে যা আসে, একটা সাধারণ চিন্তা, একটা কল্পনা, এই সেটা আল্লাহ অতি বেশি জানেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বান্দার অন্তরের কল্পনা জল্পনা অতি বেশি জানেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ ইলম সর্বত্র বিরাজিত, আল্লাহ রাব্বুল আলামিনের হুজুরি সর্বত্র বিরাজিত, আল্লাহ মুহিত, আল্লাহ সর্বত্র বিরাজিত। তাহলে আল্লাহ সব জায়গায় আছেন। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা তুমি যেখানে, আমি আল্লাহ সেখানে। সুবহানাল্লাহ। তুমি যেখানে যাবো, কোথায় কোথায় যাব, কোথায় গিয়ে কি করব? যেখানে যাবেন সেখানে আল্লাহ। গর্ত করে মাটির নিচে গেলে আল্লাহ, পানির নিচে গেল আল্লাহ, সপ্ত আকাশের উপরে গেল আল্লাহ, চাঁদের দেশে গেল আল্লাহ, পাহাড় জঙ্গলে গেল আল্লাহ। কোথায় যাবেন, যেখানে যাবেন সেখানে আল্লাহ। যা কিছু করেন আল্লাহ রাব্বুল আলামিনের ইলমে আছে, যা কিছু করেন তিনি দেখতেছেন এবং সবগুলি তিনি খবর রাখতেছেন। সুবহানাল্লাহ। তাহলে বাঁচবার উপায় কি? এই চিন্তা যদি আমাদের থাকে, একটু ভয় যদি করি আল্লাহকে, তাহলে কি আমরা খারাপ করতে পারি? সবাই বলেন খারাপ করতে পারি? এইজন্য তো আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ডরাও। আল্লাহকে ডরাইবার জন্য কেন বলছেন? যে আল্লাহকে ডরাইলে
আল্লাহকে ইয়াদ করলে, আল্লাহকে ভয় করলে, আল্লাহকে ডরাইলে গুনার কাজ করা যাবে না, অন্যায় কাজ করা যাবে না। একটা কাজে গেলে যদি ভয় করি এই আল্লাহ দেখতেছেন আমার এই কাজটা, জিনা করতে গেলে যদি ভয় করি যে আমরা যে এই অন্ধকার করে জিনা করতেছি, কে দেখতেছেন? জোরে বলেন, কে দেখতেছেন? তো আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে, আল্লাহ দেখতেছেন, তো আল্লাহ দেখে ফেলছেন। তাহলে হাসর ময়দানে আর কে সাক্ষীর দরকার হবে? তারপরে তো রেকর্ডার দুইজন আছেন না, খাতায় আমলনামা উঠে গেছে, এই যে প্রকাশ হয়ে যাবে, এই তুমি কি করছিলা অমুক দিন অমুক জায়গায়, তোমার একজন বান্ধবীকে নিয়ে কি করছো, এই যুবতীর সাথে কি করছো, সব রেকর্ড প্রকাশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। লুকাইবার কিছু নাই, আছে? বলেন, লুকাইবার কিছু আছে? আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ডরাইলে সবকিছু থেকে বাঁচতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর ভয় দেখাই দিয়েছেন। সাহাবায়ে কেরাম আল্লাহর ভয় জাগায় তুলছেন, আল্লাহর ভয় জাগায় তুলেছেন। এজন্য আল্লাহর যে বিধান তাদের সামনে তুলে ধরেছেন, আল্লাহর বিধান তারা মেনে নিয়েছেন পুরোপুরি 10 ভাগের 10 ভাগ মানিয়ে তারা এমন শান্তির ছায়া তুলেছিলেন যে এদের ঘরে ডাকাতি নাই, এদের মেয়েদের উপর জুলুম নাই, অত্যাচার নাই, রাস্তায় ঘাটে অবাধ চলতে পারে, কোন দুষ্কৃতিকারী নাই, চোর ডাকাত নাই, গুন্ডা বদমাশ নাই, সন্ত্রাসী নাই, সবগুলি দূরীভূত হয়ে গেছে, মিথ্যা দূরীভূত হয়ে গেছে। এখন সবাই সত্যবাদী। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই যদি সত্য কথা বলে তাহলে এখানে আর কোনো ভেজাল হবে? ব্যবসায় ভেজালি নাই, সৎ ব্যবসা, আইন আদালতে সব জায়গায় সৎ, সব জায়গায় সত্যতা। বাবাও সত্য বলে, ছেলেও সত্য বলে, মাও সত্য বলে, মেয়েও সত্য বলে, সমাজের ভাই ভাইয়ের মধ্যে সবাই পরস্পরের মধ্যে শুধু সত্য আর সত্য। মারামারি নাই, হানাহানি নাই, কাটাকাটি নাই, দুষাদুষি নাই, গালাগালি নাই, বকাবকি নাই, হিনা হানাহানি নাই, কিচ্ছু নাই, রিসারিসি নাই। এমন সুন্দর সমাজ গড়ে দিলেন, সুন্দর সাম্য সমাজ। সুবহানাল্লাহ। শান্তি আর শান্তির ছায়া তুলে তারা থেকে গেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, তাদের সারা জীবন তারা শান্তির ছায়া তুলেছিলেন। এমন শান্তি আর পৃথিবীতে কেউ পায় নাই। আর আল্লাহর আইনেরা মেনে নিয়েছেন, আল্লাহ রাসূলের আনুগত্য করেছেন, আল্লাহ রাসূলের এই পদাঙ্ক অনুসরণ করেছেন, বিন্দু মাত্র তারা বাদ দেন নাই। এই জন্য আল্লাহর খৌফে পরে গুনার কাজ থেকে তারা দূরে থাকতেন, গুনার কাজের দিকে তারা যেতেন না। সুবহানাল্লাহ। গুনার থেকে বাঁচে যাওয়ার কারণে তারা এমন সাধু হয়ে গেলেন, এমন সৎ হয়ে গেলেন, আল্লাহর কাছে এমন প্রিয় হয়ে গেলেন, আল্লাহর নবীর আনুগত্য দেখাইয়া তাদের জীবনকে সাফল্যের জীবন করে ফেলেছে। আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাদের উপর রাজি, সন্তুষ্ট হয়ে গেলেন, তারাও আল্লাহর প্রতি রাজি। সুবহানাল্লাহ। এমন রাসূল আল্লাহ পাঠাইলেন যার চরিত্রের বর্ণনা কোরআনে আল্লাহ পাক দিলেন। ওয়ালিদ ইবনে মুগিরা আপনাকে গালি দিয়েছে, আমি তো গালি দিইনি, আমি তো আপনাকে মাজনুন বলিনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কত বড় কথা। হে রাসূল, আমি তো আপনার পক্ষে আছি, আমি তো আপনাকে কিছু বলি নাই। এই সাধারণ মানুষ, একটা জিনাকুর, সুদকুর, ঘুষকুর, মদকুর, জুয়াচুর, একটা জারজ, অবৈধ সন্তান, এইটাই আপনাকে গালি দিয়েছে, এটা আপনাকে গালি দিয়েছে। ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিনিন হাম্মাযিম মাশশাইম বিনামিমিন মান্না'ইল লিল খায়রি মু'তাদিন আথীম উতুল্লিম বা'দা যালিকা জানিম। এই গালিটা 10টা গালি, সে 9টা স্বীকার করেছে। আল্লাহ রাসূল যখন তার সামনে বললেন তখন সে 9টা স্বীকার করে নিয়েছে যে সত্য আমার মধ্যে 9টা দোষ আছে, কিন্তু 10 নম্বর দোষটা হলো জানিম, হারামজাদা, অবৈধ সন্তান। এটা তার বরদাস্ত হলো না। মায়ের কাছে যাই বলে, মা সত্যি করে বল, তরবারি নিয়ে বল যে আমি হালালজাদা না হারামজাদা, মুহাম্মদ আমাকে হারামজাদা বলেছে, তুমি বলো সত্য বলেছি কিনা। মা বলে, হ্যাঁ মুহাম্মদ যা বলছে সত্য বলছে, মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে কেমন রাসূল পেয়েছি, যার জীবনে কোনদিন মিথ্যা বলে নাই। কে বলেছে? এই মক্কার কাফের মুশরিকরা বলেছে, আল আমিন বলে লকব দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দিয়েছে কিনা বলেন? মক্কার কাফেররা নবীকে আল আমিন বলে, সত্যবাদী বলে লকব দিয়েছে। রাসূলের কাছে আমানত রাখেছে। রাসূলের মতো আমানতদার আর পৃথিবীতে নাই, আছে না? জোরে বলেন আছে। তো আমরা আছি কোথায় আছি? আল্লাহ বলেছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যারা আমার রাসূলের ইতাআত পৈরবি করে বস্তুত আমি আল্লাহর ইতাআত করলো, আমি আল্লাহর আনুগত্য করলো, আমি আল্লাহর আইন মেনে নিল। সুবহানাল্লাহ। তো আছে আমাদের কাছে কি আছে? রাসূলের আনুগত্য কি আছে?
খালি নামাজ পড়লে রসুল আনুগত্য হবে, খালি নামাজ দেখাইলে মসজিদে আসলে আনুগত্য হবে, আর বাকি কোথায়? সাহাবায়ে কেরামের কথা স্মরণ করি, এদের জীবনের কথা স্মরণ করি, আর নবীর কদম তারা ছাড়েন নাই। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম ছাড়েন নাই। যার জীবনে বিবাহ করতে পারেন নাই, নবীর কদম ছেড়ে চলে যেতে হবে স্ত্রীর কাছে, এজন্য আবু যর গফারি বিবাহ শাদী করেন নাই। সুবহানাল্লাহ। আবু যর গফারি খাদিমে খায়রুল বাশার, জিন্দেগি মে না বানায়া আপনা ঘর। জীবনে ঘর বানাইলেন না। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল প্রেমে এত আসক্ত রাসূলের জন্য যে এখান থেকে যদি এখন স্ত্রী গ্রহণ করেন তাহলে স্ত্রীর জন্য বাড়ি যাওয়া লাগবে, স্ত্রীর পাশে থাকা লাগবে, রাসূল থেকে দূরে থাকা লাগবে, রাসূলের মহব্বত কমে যাবে। সেজন্য হযরত আবু যর গফারি রাসূলের কদম ছাড়েন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আসহাবে সুফারা মদিনার মসজিদের সাথে এই খেজুর পাতার ঘর বানাইয়া তারা এখানে রয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত প্রেম ভালোবাসা, আয় হায় সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কি করছে জীবনে, এদের ইতিহাস ওইগুলো তো শোনার দরকার, এগুলো বোঝার দরকার যে আমার যে জীবনে আমাদের জীবনে আমরা কি করতে হবে। খালি আমরা যদি নবী পাকের জীবনে আলোচনা করে তা আমাদের লাভটা কি? যদি লাভের দিকে না যাই তো কোনো লাভ হবে না। আলোচনা করলে আমাদের তো লাভ হতে হবে যে ওই আলোচনা শুনে আমাদের জীবনের একটা পরিবর্তন ঘটে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আলোচনা করলে তো আমাদের ঈমান তাজা হবে। দুর্বল কি হবে? ঈমান তাজা হবে। রাসূলুল্লাহর জীবনের মধ্যে এই আদর্শগুলো আমরা যখন শুনবো, এগুলো আমরা চাই বাস্তবায়িত করে আমাদের জীবনটাকে সুন্দর করি, তাহলে আমরা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাব, আল্লাহর ওলি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, সাহাবায়ে কেরাম তো বাহ্যিক তারা দেখে নিছেন, আর আমরা শুনিয়া আমাদের ঈমানকে তাজা করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? বলেন সবাই, বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, এই ওয়ালাদতের আয়োজন করলে কি হয়? রাসূলুল্লাহর শাফাত পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, হযরত আলী বলেন যে যদি কেউ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মওলুদ শরীফের, মিলাদ শরীফের আয়োজন করে, রাসূলুল্লাহর জন্ম বৃত্তান্ত আলোচনার একটা মাহফিল করে, তাহলে এই মাহফিলের জন্য যদি কেউ খরচ করে তাহলে সে কি করে, তার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন যে এই যদি কেউ মওলুদের মান আযজামা মওলুদিন ফি কিরাতিন নবী কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাত আহিয়াল ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের জন্য যদি কেউ কিছু খরচ করে, সামান্য খরচ করে, একটা কেরাত পরিমাণ খরচ করে, তাহলে সেজন্য দ্বীন ইসলামকে জিন্দা করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এই তার জীবন বৃত্তান্তর আলোচনার একটা মাহফিল করা, এটা মূল্য আছে কিনা নাই বলেন? দাম আছে কিনা? আর আমাদের জন্য তো উচিত এটা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের মাহফিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আগমন করছেন, এই আগমনকে স্মরণ করা, এটা হলো আমাদের জন্য শুকরিয়ার মাহফিল। যারা বলেন কিসের মাহফিল? এটা আমাদের করা দরকার আছে কিনা নাই? এটা দরকার। উনি তো বললেন যে মাহফিলের, রাসূলুল্লাহর মাহফিল হওয়া, ঈদে মিলাদুন নবীর আলোচনা হওয়া, এটার দলিলই লাগে না। কিসের দলিল? ঈমানে কি বলতেছে? ঈমানে কি বলতেছে? যে ওই নবীর কারণে আমি ঈমানদার, ওই নবীর কারণে আমার আগমন, ওই নবীর কারণে আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার সংসার, ধন দৌলত, আমার বেঁচে থাকা, এই জীবন সংসার সবগুলো কার জন্য? এই নবীর জন্য। এই নবীর উসিলায় সারা বিশ্ব জাহান আল্লাহ রাব্বুল আলামিন সাজাই দিলেন ওই নবীর খাতিরে। তাহলে তার জন্য বড় শুকরিয়া এই আমাদের আদায় করা একান্ত লাজিম, জরুরি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আমাদের করা দরকার আছে কিনা নাই বলেন? হ্যাঁ, তাহলে ওই নবীকে বুঝতে হবে কেমন নবী। যে আমরা কি সাধারণ মানুষের জন্মবার্ষিকী করি? আমরা পাগল হয়ে যাই নিজের সন্তানের জন্য, নিজের সন্তানের জন্মবার্ষিকী, নিজের জন্মবার্ষিকী পালন করা, 50তম জন্মবার্ষিকী, মধ্যখানে 10 বছর 20 বছর ভাগ গেছে, তারপর পুরাতন জন্মবার্ষিকী টানিয়ে আনি আমরা ওইটা উদযাপন করি, ওইটা পালন করি, ওইটার মধ্যে আমার টাকা পয়সা খরচ করি। আর নবী মিলাদের জন্য এটা বেদাত। নবীর মিলাদ হলো ঈমান, নবীর মিলাদ হলো ঈমান। এক কথা, নবীর মিলাদ হলো ঈমান। আমার জন্মবার্ষিকী বেদাত, আপনার জন্মবার্ষিকী বেদাত। নবীর জন্মবার্ষিকী বারংবার একবার নয়, এই মাস সারা বছর নবীর মিলাদুন নবী। নবীর এই সারা বছরটা, সারা মুহূর্তটা নবীর মিলাদুন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নবীর মিলাদুন নবী ওয়ালাদতের কারণে সমগ্র মুহূর্ত, সমস্ত মুহূর্ত পাইলাম, সবকিছু পাইলাম মিলাদুন নবীর উসিলায়। কার উসিলায়? এইজন্য আজ সমস্ত কোরআন হচ্ছে নবীর মিলাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাকের সানা, নবী পাকের সম্মান
ওই যে লেখছেন শানে হাবিবুর রহমান, শানে হাবিবুর রহমান। এই কোরআনের আয়াত দিয়ে প্রতিটা আয়াত নবী পাকের শান। আমরা সূরা লাহাব পড়ি, এটা আমাদের কার ঘটনা? আবু লাহাবের ঘটনা, তার স্ত্রীর ঘটনা, ঠিক আছে কিনা? কিন্তু এটার মূলত ঘটনা নবী পাককে নিয়ে। কাকে নিয়ে? নবীকে নিয়ে। তার শানে নজুল খুলে দেখা যায় যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি করছিল? বদদুয়া দিয়েছিল আবু লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এটা কেন বলছে? হে তাব্বালনাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমার হাত ধ্বংস, তুমি ধ্বংস। বদদুয়া দিয়েছিল, শুনেন, বদদুয়া দিয়েছিল, কিন্তু আল্লাহ বরদাস্ত করতে পারেনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখছেন বড় বড় নাফরমান আল্লাহ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াইলেন। এমন নাফরমান যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বদদুয়া দিল, ধ্বংসের জন্য বদদুয়া দিল, আল্লাহর বরদাস্ত হয় নাই। আল্লাহ সাথে সাথে কি বলে দিলেন? একটা সূরা অবতীর্ণ করলেন, সূরা লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। হে আবু লাহাব, তোমার দুনো হাত ধ্বংস হোক। কি বলছেন? বলেন না, কি বলছেন? কি আল্লাহর বদদুয়া দিবেন না নাকি আপনারা নেক দোয়া দিবেন? বলেন, কি নেক দোয়া দিবেন? তাব্বাত ইয়াদা পড়েন না আপনারা নামাজের মধ্যে? কি বলি আমরা? হে আবু লাহাব, তোমার দুনো হাত ধ্বংস হোক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তোমার যত গনিমত ধন সম্পদ যা কিছু তুমি কামাই করেছো সব ধ্বংস হোক। আমরা তো বদদুয়া দেই, আল্লাহর বদদুয়া শিখাই দিয়েছে, আমরা নামাজে বদদুয়া দেই। এই নামাজের বদদুয়ায় আবু জেহেল আবু লাহাবের কথা বললে নামাজ হয়নি না ফাসিদ হয়? জোরে বলেন। এই নামাজে গালি দিল, আবু লাহাবকে গালি দিল, নামাজ হয়। আল্লাহ কবুল করেন, নামাজের ত্রুটি হয় না, বিচ্যুতি হয় না। আবু লাহাবকে ওয়ালিদ বিন মুগিরাকে গালি দিলে, আবু লাহাবকে গালি দিলে, আবু জেহেলকে গালি দিয়ে, মুনাফিকদেরকে গালি দিয়ে, কাফির সম্পদকে গালি দিলে, মুশরিকদেরকে গালি দিলে নামাজের ত্রুটি হয় না, নামাজের বিচ্যুতি হয় না। ইমানদারের ঈমান ঠিক থাকে এবং তার নামাজ সহিহ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে গালি দিবেন তাকে আমরা গালি দিব, আল্লাহই গালি দিয়ে। এটা সুন্নতে ইলাহি। কার সুন্নত? এটা আল্লাহর সুন্নত। কার সুন্নত? এই তরিকা, এই গালির তরিকা কার তরিকা? আল্লাহ শিখাই দিলেন, আমরা গালি দিই। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী বলুন কাফিরদেরকে। এখানে কি আমরা বলবো কুল ইয়া আইয়ুহাল মুমিনুন? বলে না না, এটা সব বলার ভুল হয়ে গেছে। এই গালি দিলে কাফিরদেরকে একটু গালি দেওয়া, কাফির বলে গালি দেওয়া যায় না। এই কাফিরদেরকে কি মুমিন বলবেন? বলেন, কাফিরদেরকে মুমিন বলবেন? কাফিরদেরকে ভাই বলবেন না? আল্লাহ তো নিষেধ করেছেন। এদের সাথে কোনো ভালোবাসা নাই, মহব্বত নাই। বা কাফিরদের সাথে, মুশরিকদের সাথে কোনো ভালোবাসা নাই, মুনাফিকদের সাথে কোনো ভালোবাসা নাই। ভালোবাসা হবে মুমিনদের সাথে। কার সাথে? মুমিনদের সাথে। জোরে বলেন, কার সাথে? মুমিনদের সাথে। এটা আল্লাহ শিখাই দিলেন। এক মুমিন অন্য মুমিনের ভাই। কুল ইন্নামাল মুমিনুনা ইখওয়া। হে নবী আপনি বলুন, একটা মুমিন, একটা ঈমানদার, একটা ঈমানদারের ভাই। জোরে বলেন কি? ভাই। আর জোরে বলেন কি? ভাই। তো ভাই শিখাই দিলেন। ভাই ভাইয়ের সাথে সম্পর্ক কি? এক ভাইকে এক ভাইকে মারতে পারে না, তাকে স্নেহ করবে, আদর করবে, সমাদর করবে, তার পাশে দাঁড়াবে সব সময়, সব সাইডে, সব দিকে তার পাশে যাবে। এই জন্য মুসলমানের কিছু হক আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হকগুলো শিখাই দিয়েছেন মুসলমানদেরকে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, প্রত্যেকটা হক রাসূল জানাই দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাখ্যা দিয়ে বলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে শারি আলাইহিস সালাম, শরীয়ত প্রণেতা। রাসূল শরীয়ত প্রণেতা। এখন রাসূলকে আলতু ফালতু আমাদের মতো সাধারণ মানুষ বলে চলবে? সবাই বলেন না, নাউযুবিল্লাহ, চলবে না। আমাদের মতো না, রাসূল অতুলনীয় মানব, রাসূলের সাথে তুলনা করা যায় না। রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে আলাদা সৃষ্টি করেছেন। রাসূলের কোনো এক সাইডে, কোনো একদিকে তুলনা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব মুবারক বলতে হবে, শুধু পেশাব বলা যাবে না। হাত মুবারক, মুখ মুবারক, পাও মুবারক, বাল মুবারক, চেহারা মুবারক। হেকারত করে যদি কেউ হাত বলে রাসূলুল্লাহর হাত, তাহলে কি হবে? ঈমান থাকবে না। সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি মালাবুদ্দা মিনহু একটা কিতাব লিখেছেন ফারসি ভাষায়। ওই কিতাবের মধ্যে বাবুল কুফরিয়াত, বাবুল কুফরিয়াতের মধ্যে লিখেছেন, যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন অঙ্গ মুবারককে মুবারক শব্দ না বলে হেকারত করে যদি পাও, হাত, মুখ ইত্যাদি গুলা বলে, তাহলে কাফের শুয়, সে কাফির হয়ে যাবে। কি হবে? কাফির হয়ে যাবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অঙ্গ মুবারককেও মুবারক শব্দ দ্বারা সম্মান সূচক বাক্য দ্বারা বলতে হবে। পাও মুবারক, বাল মুবারক, পেশাব মুবারক, পায়খানা মুবারক। যারা বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সালামুল্লাহ পানিপতি উনি কওমি আলেম, বড় আলেম, তারপরে তিনি রাসূলের তাজিম দেখাই দিয়েছেন। তাজিমুন নবী, তাজিমুন নবী ওয়াজিব। নবীকে তাজিম করা ঈমান। নবীকে ইহতারাত করলে কোন সাইডে একটু সামান্য পরিমাণ হেয় করলেই ঈমানটা নষ্ট হয়ে যাবে। ঈমান বড় সম্পদ, ঈমানকে রক্ষা করতে হবে, ঈমানকে বাঁচাইতে হবে। কিভাবে বাঁচাইবেন? ফিতনার জমানায় বিভিন্ন কথা, বিভিন্ন আলোচনা, বিভিন্ন বই পুস্তক বিনা পয়সায় ছাড়তেছে। এখন সৌদি আরব থেকে বই বিনা পয়সায় ছাড়তেছে। হাজিরা হজ করতে যায়, তাদের কাছে বাংলা ভাষায় বই দেখা যায় নবীর রোজার বিরুদ্ধে। এই হজ করতেছে, হজের ভিতরে না, হজের কোন রুকন না সে নবীর রোজায় যাওয়া, ওইখানে যায় 40 ওয়াক্ত নামাজ পড়া, এটা কি নাই, এটা হজের রুকনের ভিতরে নাই, এটা যাওয়ার প্রয়োজন নাই। এরকম ভাবে কয়েকজন লোক গেছে, ঘুরে আসছে, এদের জন্য বড় বিপদ হয়েছে। এটা বাস্তব প্রমাণ। কয়েকজন এভাবে গেছে না, ফিরে আসছে পরে তার জন্য বিরাট শাস্তি হয়ে গেছে। এটা আমি বাস্তব দেখেছি। তাহলে এই শিক্ষা দিতেছে বর্তমান, একটার পর একটা বই বাইর করতেছে আর মুসলমানের হাতে দিতেছে। মুসলমান পাইয়া দেখে এখন সুন্নি ছেড়ে পাইছে, তাই এখন দেখে হ্যাঁ এখন আর কোন সুন্নিদের হাতে কোনো কি নাই, শিবির কোনো একটা স্টেশন নাই। তাদের সব দিগন্ত, তাদের ইসলামী টিভিও, তাদের এন টিভিও, তাদের সবগুলো এখন সুন্নিদের কি আছে? কোন টিভি নাই। এখন তাদের প্রচারের সুযোগ এরা ইন্টারনেটের মাধ্যমে ছেড়ে দিচ্ছে সবগুলো মসলা মাসাইল, যেগুলা এই আহলে হাদিসের মসলা মাসাইল, ওগুলা ছাড়িয়ে দিয়া এখন এই সমাজের মধ্যে এমন ফিতনা সৃষ্টি করেছে। এই যে নাই 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 করতেছে, হাদিসে নাই, হাদিসে নাই, হাদিসে নাই, খালি শুধু হাদিসে নাই। এখন এমন বিপদে জায়গায় জায়গায় এখন আমাদের এই বিপদ দাঁড়াইছে। আমার জব দিতে দিতে আর জানে এখন শেষ। এখন আমরা একটা হাদিস দেখাইলে বলে কি কয় না, এটা তো ঠিক না, এই হাদিসটা সহি না, এটা সনদান সহি না, বুঝলেন? এরা চায় সহি বুখারীর হাদিস হবে, বুখারী মুসলিমের হাদিস। বুখারীর হাদিস ছাড়া তারা মানে না, অন্যান্য কিতাবের হাদিসগুলো জয়ীফ জয়ীফ, এর লাগে তারা মানতে রাজি না। এরা সহি হাদিস, তারা বুখারীর হাদিস ছাড়া মানে না। এখন যা আছে সব বুখারীর হাদিস লাগবে, আর কিছু লাগবে না। আর মুযহাবী কথাবার্তা যেগুলো আমরা ওই বিভিন্ন বড় বড় ফিকহের কিতাব থেকে আমরা বলি, ওই এগুলো তো খোলা পাতা, এগুলো কোনো কাজে লাগে না, এগুলো তারা মানতে রাজি না। মাযহাব বলতে নাই, ওই একজন মানুষের ব্যক্তি জীবনের কথা, একজন মানুষের কথা এই মানতে হবে। এরা কি তাদের নিজের জীবনের ব্যক্তি কথা বলছেন না কোরআন হাদিসের কথা বলছেন? এরা তো কোরআন হাদিসকে রিসার্চ করে এরা একটা সাইড নিয়েছেন, যে বুঝাইয়া দিয়েছেন যে এই সাইডে গেলে ব্রেইনটা ওয়াশ হবে, ঠিক হবে, ওই ব্রেইনে চলো, ওই সাইড দিয়ে চলো। এটা হলো ফিকহ, এটা হলো মাযহাব। কিন্তু তারা তো কোরআনও বাদ দিলেন না, হাদিসও বাদ দিলেন না, কোরআন হাদিস নিয়ে আলোচনা করলেন। এখন বলতেছে না এটা মানুষের ইজম, মানুষের মতবাদ, এই কোন মানুষের মতবাদকে গ্রহণ করা যায় না। তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে আমাদের লক্ষ্য করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে অনুসরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে অনুসরণ করে যদি আমরা চলি, তাহলে আমরা থাকবো হেদায়েতের উপরে এবং আমরা সরল সঠিক পথ আমরা পাবো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বহির্ভূত যদি আমরা চলি, তাহলে আমাদের জীবনের জন্য একটা কি আসবে? পতন আসবে, আমাদের জীবনের ধ্বংসের পথ আসবে। তাই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে সামনে রেখে আমাদের জীবনকে সামনের দিকে অগ্রসর করে নিতে হবে। এটাই হলো নবীর ইত্তেবা, অনুসরণ। সাহাবায়ে কেরাম যেভাবে নবীকে ইত্তেবা অনুসরণ করেছেন, আমরা ঠিক এমনি ভাবে নবীকে ইত্তেবা অনুসরণ করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আলোচনা করা এটা আমাদের বড় দায়িত্ব, ঈমানি দায়িত্ব। এটা আমাদের করতে হবে। প্রতি বছর এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলসা আমাদেরকে পালন করে যেতে হবে, ঠিক কি না বলেন? হ্যাঁ, এটা আমাদের ঈমানি দায়িত্ব। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতों की सलामी देने वाले फौज गाती थी, जनाब आमिना सुनती थी, आवाज आती थी, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। नबीजी
কদম ধুলিতে দন্য হয় আরশ উলাতে, খোদারি চরম সানাতে মুহাম্মদ এলেন জগতে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজি অঘদয়াল নবীজি, তোমা হতে যেবা হবে দূর, ঈমান আমল হবে চরণ চর। তুমি নিয়মদের মদিনায়, তুমি ছাড়া মোরা অসহায়। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজি দয়াল নবীজি, নবীজি সালাম মুদের নাও, উত্তরটি মুদের শোনাই দাও। তুমি যে নবীর জীবন হও, মুদের আবার দেখায় দাও। সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিয়িকা খায়রুল খালকি কুল্লিহিম, বেজায় हमारा दुरूद और सलाम बरगज़ीदा नबी पर आपने मुदाम। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ ख़िसालिही, सल्लल्लाहु अलैहि। फाक़ الرسلا فضلا وعلا، أحد السبلا لدلالته، بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه. فمحمدنا هو سيدنا، فالعز لنا بإجابته، بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. اللهم صل وسلم وبارك عليه. মুআজ্জাজ হাজিরিন, আমরা এতক্ষণ আল্লাহ রসুলের জীবনী আলোচনা করলাম, যেটা আমাদের জন্য ঈমান, যেটা বলে আমাদের জন্য ঈমান। এটা আমাদের বড় দায়িত্ব হবে প্রতি বছর সকলের জন্য দায়িত্ব হবে, এটা যেন আমরা পালন করি। আল্লাহ যেন তৌফিক দেন। আর একটা কথা, আহলে বায়াত বলতে আমরা ওই যে নামাজ পড়তেছি, নামাজের দুরুদের মধ্যে পড়তেছি না, যে কোনো দুরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই যে আলি মুহাম্মাদ যেটা, সেটা তো আহলে বায়াত। আহলে বায়াত বলতে আলে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল পরিবার, এটা আলে মুহাম্মদ, এটার নাম। আহলে বায়াতের নাম শিয়া না, শিয়ার তো 12টা দল আছে। এরা হলো কয়টা দল? এরা প্রকাশ্যে 12টা দল আছে। শিয়ারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরা মর্যাদা দেয় বেশি, তারপরে ওনার সন্তান হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশি সম্মান দেয়। তো আমরা তো খালি তাদেরকে না,
আমরা তো রসুল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার দুই সন্তান ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন সর্বময় সবাইকে নিয়ে 5 জনকে আহলে বাইত বলা হয়। এবং আল শুধু 5 জন না, ওনার পরিবারে আরো যারা এই বংশের যত লোক আছে সবাইকে আল বলে। সুবহানাল্লাহ। তাহলে তাদেরকে সম্মান দেওয়া, বস্তুত রসুলকে সম্মান দেওয়া। আহলে বাইতের অন্তরে আঘাত যদি কেউ দেয়, রসুল বলেন আমার অন্তরে আঘাত দিল। সুবহানাল্লাহ। আমার আহলে বাইতকে ইজ্জত করলে আমি নবীকে ইজ্জত করবো, আহলে বাইতকে বেইজ্জত করলে আমাকে বেইজ্জত করবো। হ্যাঁ, তাহলে তাদের প্রতি কেউ যদি রাগান্বিত হয়, রাসূলুল্লাহর প্রতি রাগান্বিত হবে। কার প্রতি? রাসূলুল্লাহর প্রতি। আহলে বাইত বলতে এটা নয় যে এখানে উনি বলেছেন আহলে বাইত একটা সংগঠন, তাদের নামে সংগঠন। এটা তো এমন কিছু না যে ঈমান হানি করে কোনো কিছু হয়, ঈমান নষ্ট হইতেছে, এটা তো তেমন না। এটা একটা সংগঠন যে এই আহলে বাইতের নামে, এদের নামে একটা সংগঠনের মানুষকে একত্র রাখা, জমা রাখা, এটা একটা ঈমানি বড় দায়িত্ব মনে করতেছেন। এই জন্য, ঠিক কিনা বলেন? এটা এমন কিছু না। ওই যে অনেকে বলতেছে শিয়া এসি, এটা নাউজুবিল্লাহ, এটা শিয়া কিছু না, শিয়া কিছু না। এটা আহলে বাইত বলতে শিয়ার কিছু না, এটা ভুল ভ্রান্তি, এটা ভুল ধারণা। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। আমি বলবো যে আমরা সবাই এক হয়ে, আমরা সবাই একত্রিত হয়ে, সবাই এক হয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঝান্ডা তোলে থেকে আমরা যেন সেই নবীর প্রেম ভালোবাসা এটা প্রকাশ করতে পারি। এটা হলো বড় দায়িত্ব আমাদের, ঠিক কিনা বলেন? আমরা একটা প্ল্যাটফর্ম চাই, এটা হলো আহলে সুন্নাত ওয়াল আহলুস সুন্নাত ওয়াল জামাত। হ্যাঁ, এটা হলো আমাদের বড় দায়িত্ব। সবাই এক হয়ে, কার সাথে হানাহানি নাই, হিংসা নাই, বিদ্বেষতা নাই। ঈমান যদি সঠিক থাকে তাহলে হিংসা আসে না। ঈমানে কিছু বেশ কম হইলে এই হিংসা আসে। ঈমানটা ঠিক রাখা দরকার আছে, কি বলেন? ঠিক আছে? আল্লাহ যেন আমাদের হেফাজত করেন এবং বোঝার তৌফিক দেন। সবাই বলে আমিন, দোয়া করেন। আসসালামু আলাইকুম। আমরা এই বছর হবিগঞ্জবাসীর পক্ষ থেকে এই প্রথম আর কি ঈদে মিলাদুন্নবী আমরা অনুষ্ঠান করলাম। তো একটু দেরি হয়ে গেছে আমাদের প্রোগ্রামটা, এতে মনে একটু কষ্ট নেবেন না। আর 2 নম্বর হলো যে আমরা পরবর্তীতে যাতে প্রতি বছর ঈদে মিলাদুন্নবী করতে পারি, এই দোয়াটুকু ভালোভাবে আপনারা করবেন আজকে। আর বিশেষ করে আমি যারা দাওয়াত দিই সবাই বলছি যে আমাদের যারা মুদ্রা গান আছেন সকল মুদ্রা গানের জন্য দোয়া করা হইব। আর প্রতি বছর বিশেষ করে আমাদের যে আশাটা যে আমরা এই বছর থেকে শুরু করলাম, ভবিষ্যতে যাতে আরো সুন্দরভাবে আরো বড় পরিসরে করতে পারি, এই জন্য আপনারা সবাই দোয়া করবেন। এইটুকু আশা প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা আগেই বলেছি আমাদের এই আহলে বাইত বিভিন্ন মসজিদে আমাদের আছে আহলে বাইত মিশন, এর পক্ষ থেকে আপনাদের হবিগঞ্জবাসী আপনাদের সকলের আমরা শুকরিয়া আদায় করি। বিশেষ করে আমাদের এখানে আমরাও আপনাদের সাথে শরীক হলাম। এই কারণে আমাদের এই প্রবাসে মানুষ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত থাকে, যার মধ্যে একটা সান্ত্বনা আছে, বন্ধু বান্ধব আছেন, মসজিদের সাথে জড়িত থাকে। এই মসজিদকে আপনারা আপনাদের মসজিদ মনে করতে পারেন। এখানে আমি মনে করি কোনো পলিটিক্স নেই, কম্পিটিশন আছে, প্রতিযোগিতা আছে। আমাদের এখানে খুব তুমুল প্রতিযোগিতা আছে, মানে কুরবানি দেওয়ার ক্ষেত্রে কে কার থেকে বেশি কুরবানি দিতে পারে। মনে হয় আসলে আপনি দেখতে পাবেন। আপনারা আপনাদের মসজিদ মনে করে আসবেন ইনশাআল্লাহ আজিজ। এবং আপনাদের যে কোনো এই ধরনের কোনো মাহফিলে যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় বলবেন, আমরা আমাদেরকে আগে পাবেন ইনশাআল্লাহ আজিজ। আমরাও আগে থেকে চেষ্টা করতে থাকবো। আর যে কোনো মাহফিল এখানে করতে পারেন। আমার ভাইকে যে কল দিয়েছিলেন, আমাকে মনে নাই কে কল দিয়েছিলেন, আমি বলছিলাম যে আমার আগে শুধু ডেটটা জানাই দেবেন। ঈদে মিলাদুন্নবী মাহফিল হবে আহলে বাইত মসজিদে, এখান থেকে কোনো ধরনের কৌশল করা হবে না, সবসময় ওপেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের আজকের হাজিরি কবুল করুন। আমিন। আর মনে সব দোয়া করবেন, দোয়ার পরে ইনশাআল্লাহ আজিজ নামাজ হবে। আর একটা সুসংবাদ আমাদের আছে, হ্যাঁ তাবারুকও আছে, এটাতে মুসলিম পড়েন। এবং ভাই বলছেন আজকে যেন ভালো করে দোয়া করে দেওয়া হয়, মনে সব ভালো করে দোয়া করে। একটা সুসংবাদ আছে, দারুল কিরাত মজিদিয়া ফুদ্দুরির অনুমোদন আমরা পেয়েছি ওজন পার্কে। এবং এখানে 4টা ক্লাস হবে, টোটাল 5টা ক্লাস হবে, 6টা ক্লাস হবে টোটাল। আউয়াল থেকে রাবে পর্যন্ত অফিসিয়াল ক্লাস, এবং সূরা জামাত বিগিনার যারা, আর রব্বি জামাত। আর ওজন পার্কের আমাদের আহলে বাইত মসজিদে এবং দারুস সুন্নাহ লতিফিয়া এই নামে আমরা পেয়েছি। সেখানে হবে অফিসিয়াল 3টা জামাত এবং প্লাস সূরা জামাত আর মুরব্বিদের জামাত ইনশাআল্লাহ সামারে। আপনারা প্রয়াস করবেন, টিভিতে যাবে, বাচ্চাদেরকে আপনারা দিতে পারেন ইনশাআল্লাহ আজিজ। আপনারা খুশি হবেন। এখানে যে ছাত্ররা পড়ে আমরা চেষ্টা করি আমাদের সব শক্তি দিয়ে যাতে করে
একজন বাচ্চার কোরআন শরীফ শুদ্ধ হয় এবং আমল কাজটা ভালো হয়। এই 1 জুলাই থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইন্নাল্লাহা গফুরুর রাহিম। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب النصر وقنا عذاب القبض وقنا عذاب المرض وقنا حساب الميزان ومنكم صراط. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا. আয় রব্বুল আলামিন, আমরা গুনাহগার, গুনাহ সাগরে হাবুডুবু খাইতেছি। গুনার ভারী বোঝা নিয়ে তোমার শাহী দরবারে হাত বিছাইলাম। আল্লাহ, তোমার গফুর রহিম নামের খাতিরে আমরা জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। হর কিসমের বলিয়াত আর মুসাইবত থেকে আমরা হেফাজত ফরমা রব্বুল আলামিন। আল্লাহ, আমরা হাত থেকে খালি ফিরাই না মাওলা। আল্লাহ, আমরা যে জায়গাটা একটা পড়েছি গায়বী সাহায্য দিয়ে উদ্ধার ফরমাইও। পরওয়ারদিগার আল্লাহ, আজকের এই জামাত আমাদের কবুল আর মঞ্জুর ফরমাইও। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলসারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাইও। পরওয়ারদিগার আমাদের সকলের ঈমানকে তাজা করে দিও। আল্লাহ, আমাদের ঈমানকে মজবুত করে দিও মাওলা। আয় আল্লাহ, শয়তানের চক্র থেকে হেফাজত ফরমাইও। দাজ্জালের ফিতনা থেকে আমরা হেফাজত ফরমাইও। আয় আল্লাহ, দুশমনের রাসূল থেকে আমাদের হেফাজত ফরমাইও। রব্বুল আলামিন, পরস্পরে আমাদের ভ্রাতৃত্ব দিও। আমিন। পরওয়ারদিগার, পরস্পরে আমরা ভ্রাতৃত্ব দিও। হিংসা, হানাহানি, খানাখানি দূর করে দিও মাওলা। রেশারেশি দূর করে দিও মাওলা। আল্লাহ, আমরা নেক বানাইও, আমরা এক বানাইও মাওলা। আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তুলে থাকার তৌফিক দিও মাওলা। আয় আল্লাহ, আমাদের সবাইকে তোমার নবীর আশিক বানাই দিও। আয় আল্লাহ, আমাদের সবাইকে তোমার নবীর আশিক বানাই দিও। আয় আল্লাহ, তোমার নবীর জন্য সাহাবায়ে কেরাম পাগল ছিলেন মাওলা। আয় আল্লাহ, ধনের মায়া ছেড়ে, জনের মায়া ছেড়ে, সম্পদের মায়া ছেড়ে, নিজের জানের মায়া ছেড়ে নবীর পিছনে পিছনে ছিলেন মাওলা। নবীর ইত্তেবারত ছিলেন। আল্লাহ, আমাদের সবকিছু মহব্বত ছেড়ে দিয়ে নবীর মহব্বতের জন্য পাগল বানাই দিও মাওলা। আয় আল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তুলে থাকার তৌফিক দিও। আল্লাহ, ভ্রান্তি ধল থেকে আমাদের হেফাজত ফরমাইও। আয় রব্বুল আলামিন, আল্লাহ, দুশমনের রাসূলকে পরিচয় করার তৌফিক দিও মাওলা। আয় আল্লাহ, ঈমানদারের সাথী বানাইও। আল্লাহ, আমরা নেককার নেক ভক্তদের সাথী বানাইও মাওলা। রব্বুল আলামিন, নবীর প্রেম ভালোবাসা দিয়া আয় আল্লাহ, আমরা রঙিন করে দিও মাওলা। যতদিন বাঁচিয়ে রাখিও আমাদের ঈমানের সাথে বাঁচিয়ে রাখিও। আয় আল্লাহ, আমাদের নেক আমল করার তৌফিক দিও। तमाम বুরাই থেকে আমাদের হেফাজত ফরমাইও। রব্বুল আলামিন, আমাদের দেশ বাংলাদেশের উপর খাস রহমত ও বরকত নাযিল ফরমাইও। আয় আল্লাহ, আমাদের বাড়িঘর হেফাজত ফরমাইও। মাল ও দৌলত হেফাজত ফরমাইও। জন্দ ফরজন্দের হেফাজত ফরমাইও। রব্বুল আলামিন, দেশের উপর খাস রহমত ও বরকত নাযিল ফরমাইও। আমাদের প্রবাসী জীবনকে কবুল আর মঞ্জুর ফরমাইও। আয় রব্বুল আলামিন, আমাদেরকে হেফাজত ফরমাইও। আয় আল্লাহ, আমাদেরকে হেফাজত ফরমাইও। পরওয়ারদিগার আল্লাহ, দ্বীনের উপর আমরা ইস্তেকামত থাকার তৌফিক দিও। আল্লাহ, আমাদের সবাইকে নামাজি বানাইও, রোজাদার বানাইও, দিনদার পরেজগার বানাইও। আমাদের মা বোনদের পর্দায় থাকার তৌফিক দিও। আমাদের বাচ্চাদেরকে আল্লাহ সদকায়ে জারি হিসাবে কবুল ফরমাইও। রব্বুল আলামিন, আল্লাহ, হবিগঞ্জের সংগঠন দ্বারা আল্লাহ আজকের এই মাহফিলের আয়োজন হয়েছে। আয় আল্লাহ, এই সংগঠনটা তুমি কবুল আর মঞ্জুর ফরমাইও। আয় আল্লাহ, সুন্দর সুষ্ঠুভাবে আল্লাহ আগামীতে আল্লাহ আরো সুন্দর সুষ্ঠুভাবে করার তৌফিক দিও। আয় আল্লাহ, আজকের এই মাহফিলে কবুল ফরমাইও। যাদের পরিশ্রমে আল্লাহ, যাদের অর্থের দ্বারা এই মাহফিল আয়োজন হয়েছে আল্লাহ, তাদের সৎকারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাইও। আল্লাহ, তাদেরকে তোমার নবীর আশিক বানাই দিও।
রব্বুল আলামিন তাদেরকে নবীর আশিক বানাই দিও আল্লাহ প্রতি বছর আল্লাহ তাদেরকে সুন্দরভাবে তোমার নবীর এই ঈদ মিলাদুন নবীর জলসা করার তৌফিক দিও আমিন রব্বুল আলামিন সবাইকে এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দিও আমিন আল্লাহ আমাদের সকলের হায়াতে বরকত দিও আমাদের সকলের হায়াতকে তুমি বাড়াইয়ে দিও মাওলা রব্বুল আলামিন আমরা ব্যবসা বাণিজ্য লেনদেন হাল গৃহস্থী চাকরি নকরির মধ্যে বরকত দিও ব্যবসা বাণিজ্যের উন্নতি দিও আয় আল্লাহ দিন প্রতিদিন আমরা তরফে নাম ফরমাইও বাচ্চাদেরকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার তৌফিক দিও আল্লাহ আমাদের সবাইকে ফরজিয়াতে ইলম শিক্ষার তৌফিক দিও আল্লাহ ঈমানের তালিম গ্রহণ করার তৌফিক দিও আল্লাহ আমাদের ঈমানের প্রশিক্ষণ দেওয়ার তৌফিক দিও রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা হাতে খালি ফিরে না আয় আল্লাহ আমরা হাতে তুমি খালি ফিরে যার মনে যে আশা আছে তুমি পুরা করে দিও যার মনে যে আশা আছে তুমি মোলা পুরা করে দিও আল্লাহ বিশ্ব মুসলিমরে তুমি শান্তির ছায়াতলে জায়গা দিও আল্লাহ সবাই তুমি maaf ফরমাইও আমরা আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ফুফু খালা ভাই বোন আত্মীয় গানা বেগানা শ্বশুর শাশুড়িরে maaf করে দিও হকদার দাবিদার যত মুসলমান কবরে আছে সবার কবরে বেহেশতের বাগিচা বানাইও সকলের কবরে বেহেশতের বাগিচা বানাইও আয় রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা হজ বাইতুল্লাহ নসিব ফরমাইও জিয়ারতে মদিনা আমরা নসিব আয় আল্লাহ তোমার নবীর রওজা আতরে আমরা পৌঁছাইও দাঁড়াই দাঁড়াই যেন সালাম দিতে পারি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আয় আল্লাহ আমরা সালাম আরজ করার তৌফিক দিও আয় আল্লাহ শয়ন কক্ষে যখন যাই আয় আল্লাহ শয়নের মধ্যে স্বপ্নে তোমার নবীর দেখাই দিও তোমার নবীর দেখাইয়া আল্লাহ মৌতের আগে তোমার নবীর দেখাই হাসি মুখে মৃত্যু দিয়ে দিও আর আল্লাহ শেষ বেলায় তুমি খাতেমা বিল খায়র নসিব ফরমাইও কালমার সাথে আমাদের মউত দিও আয় আল্লাহ যার যে আরজি আছে আল্লাহ তোমার দরবারে তুমি কবুল ফরমাইও আল্লাহ নালিশে তুমি কবুল ফরমাইও আমরা বিপদে সারিয়ে দিও আল্লাহ যারা বিমারি অসুস্থ তাদের সকলের বিমারি সেবাই করে আজিলানা আল্লাহ তারা শিরনি করেছেন আল্লাহ আল্লাহ শিরনিরে তুমি কবুলের মঞ্জুর ফরমাইও শিরনির মধ্যে বরকত দান করে দিও আল্লাহ 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 প্রত্যেকের আল্লাহ তাদের প্রত্যেকের মনের আশারে পুরা করে দিও আল্লাহ দরবার উন্নীত করে দিও اللهم اجعل آخر كلمتنا عند الموت شهادة أن لا إله إلا الله محمد رسول